আই উইশ বা উড দ্যাট সাধারণত ব্যবহার করা হয় আমাদের মনের কোনো দুঃখ প্রকাশের ক্ষেত্রে। এমন যদি হতো আমি কাজটা করতে পারতাম। করে দেখো প্রথম যে নিয়মটা আছে সেই স্ট্রাকচার আছে আই উইশ বা উড দ্যাট এরকম যদি থাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপর ভার্বের পাস্ট, অথবা যদি টু বি ভার্ব থাকে তাহলে এখানে ওয়্যার বসাতে হবে এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল এখানে বলবে। তো আই উড লাইক টু সি দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য স্কাই, আমি পৃথিবীটাকে আকাশ থেকে দেখতে চাই। তখন আমি দুঃখ প্রকাশ করছি যদি আমি পাখি হতে পারতাম তাহলে কি আকাশটা দেখতে পারতাম। তো শিক্ষার্থীরা দেখো এখানে আই উইশ লেখা আছে যে আমি যদি এরকম হতো, যদি এমন যদি হতো, হ্যাঁ, আই ওয়্যার এ বার্ড, আমি যদি একটা পাখি হতে পারতাম। দ্বিতীয় যে নিয়মটা আছে দেখো এই স্ট্রাকচারে লেখা আছে আই উইশ বা উড দ্যাট, এরপরে কিন্তু সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে দেখো উড বা কুড এটা নিয়ে আসতে পারবো, তখন আবার ভার্বের কিন্তু বেস ফর্মটা বসবে এবং অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল বসবে। এরপর দেখো এক্সাম্পল হিসেবে আমরা একটা দিলাম, দ্য এক্সট্রিমলি পোর পিপুল অলওয়েজ সাফার ইন দ্য উইন্টার সিজন। এই যে প্রচুর গরিব মানুষ তারা কি করতেছে দেখো উইন্টার সিজনে অনেক বেশি সাফার করে, স্পেশালি দোজ হু স্টে অন দ্য রোড সাইড, বিশেষ করে যারা নাকি রোড সাইডে বসবাস করে। তো সেক্ষেত্রে দেখো এখানে লেখা আছে উড দ্যাট, মানে এমন যদি হতো, হয়তো আমি এখন বলছি আমার দুঃখ প্রকাশ, আমি যদি তাদেরকে একটু সাহায্য করতে পারতাম, তো আমি এখানে এরকমভাবে লিখতে পারতাম যে দেখো উড দ্যাট আই কুড হেল্প দ্যাম বাই গিভিং ওয়ার্ম ক্লোথস, আমি তাদেরকে যদি গরম কাপড় দিয়ে সাহায্য করতে পারতাম তাহলে খুবই ভালো হতো।